আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে এমন একটি মানুষের কথা বলবো যে কিনা বিনা স্বার্থে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তিনি হলেন মিস্টার আলী। তার ঠিকানা হচ্ছে ঝিনাইদহ আমি বাড়ির ইট দিয়ে শিবগঞ্জ রাস্তা উপজেলার করেছি। আমার মনাকাশা ছেলে মেয়ে বকে, গ্রাম এখন গ্রামে। ছেলেপিলা বাধ্য হয়ে আমাকে গরু বকরির তিনি ঘর খাওয়া এমন একটি রেখেছে। ব্যক্তি যিনি নিজের পকেটের টাকা দিয়ে রাস্তা রাস্তাঘাটে যে আমরা ভাঙচুর দেখি, অনেক জায়গায় রাস্তা নষ্ট হয়ে যায় নিজের টাকা দিয়ে, এবং তার থেকে একটা ভ্যান আছে যে সে ভ্যান চালিয়ে সে রাস্তা মেরামত করে। এমনকি তার নিজের নিজের অর্থায়নে ইট কিনে, পাকা ঘর ভরাট ভেঙে কিনে, তিনি রাস্তা বস্তা মেরামত কিনে, করতেছে। হেথার করে, এটা হচ্ছে লেবার প্রকৃত করে, মানে আমি নিজে প্রেমিক। আসলে পরিশ্রম করে কি বলবো, আমি কাজ করি। এলাকার অনেকে তাকে পাগল বলে, কিন্তু সে তার নিজের কাজ নিজে করে যাচ্ছে। তিনি বলতেছেন অ্যাক্সিডেন্ট হওয়াটা তিনি পছন্দ করেন না এবং তার ভালোও লাগে না। উনি এরকম রোডের মেরামত করতেছে আজকে 12 বছর ধরে, এরকম করে নিঃস্বার্থে ভালোবেসে যাচ্ছে সবাইকে। এবং তার মনকষা গ্রামের আমি সরকার থেকে কোনো ইউনিয়নের বাজেট পাইনি। মেম্বার থেকে জিজ্ঞেস অ্যাক্সিডেন্ট করা দেখতে হলো, পাইনি। মানে রাস্তা খারাপ থাকলে তার গাড়ি সম্পর্কে চলার অসুবিধা হয়, মেম্বার এবং মানুষ চেয়ারম্যান অ্যাক্সিডেন্ট তারা হয়ে উভয়জনে বলতেছে উনি পাগল। হাত পা ভাঙে। আসলে আরে ভাই, উনি তো পাগল না। পাগল হলে তো এরকম কাজ করবে না। নিজের অর্থ এনে তিনি রাস্তা মেরামত করতেছে, সেজন্য চেয়ারম্যান এবং মেম্বার দুজন তাকে বলতেছে পাগল। এবং ডিবিসি নিউজ থেকে মিস্টারের কাজ গত দেখে তো অনেকে খুশি। 2023 সালে শুধু একটি আমরা বললে নিউজ ভুল হবে, গোটা এলজিডি উপজেলাবাসী খুশি। আমরা চাঁপাইনবাবগঞ্জ সচক্ষে গিয়েও দেখেছি এলজিডির এলাকার মানুষ চোখে পড়ে। যে ঘরটায় থাকে সেটা হচ্ছে তারা গরুর ঘর। তাকে তো একটি আমরা সরকারের কাছে বিনীত সুপারভাইজারের একটি আবেদন দায়িত্ব জানাই, দেন তাকে যেন একটা এবং বাসস্থানের ব্যবস্থা করে। সুপারভাইজারের দায়িত্ব থেকে তিনি যা টাকা ইনকাম করেন সব টাকায় রোড মেরামত রোড মেরামতের মধ্যে তিনি দিয়ে দেন। এবং এলাকাবাসী প্রত্যেকেই তার কাজ দেখে তার সুনাম করতেছে এবং সবাই তাকে পছন্দ করে। এলাকার মধ্যে তার একটি সুনাম রয়েছে, তাকে বলে যে মানে এমপি, গরিবের এমপি। তিনি এমন এমন হয়েছে, তিনি টাকার জন্য তার ঘর শুদ্ধ নাই, তিনি তাকে এখন বর্তমানে গোয়াল ঘরে। এরকম মানুষকে এমপি চেয়ারম্যান যা দিবেন দেন, এটাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। এখনকার মেম্বার চেয়ারম্যান এমপি যাই বলেন না কেন, সবাই তো নিজের জন্য কাজ করতেছে। ইনি করতেছেন মানুষের জন্য, নিজের ছেলে মেয়েদেরকে খাবার দেওয়ার জন্য। তিনি কিন্তু টাকা জোগাড় করেন না, টাকা জোগাড় করেন এই রাস্তা মেরামত করার জন্য। এই খবরটা সবাই ভালো থাকবেন। ডিবিসি নিউজের মাধ্যমে পেয়েছিলাম এবং তারপর থেকেই আমরা লিখেছিলাম যে তার কিছু একটা করার প্রয়োজন। তাকে আমরা একটা কর্মসংস্থানের সুযোগ দিয়েছি, তো সে কাজও করছে এবং ভবিষ্যতে সে যেন আরও সুন্দরভাবে চলতে পারে সে ব্যবস্থা ভবিষ্যতে আমরা নেব। আর্থিক অসঙ্গতি থাকলেও মিস্টার আলীর কাজে খুশি তার পরিবারও। তবে মাথার উপর ছাদ না থাকায় বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন তারা। বেটার ঘরে গরু ঘর চুপ থাকছে। আমি এখন একটা ঘর চাই সরকার কাছে, ঘর নাই সুতার। যা ইনকাম যদি করে 10 টাকা তাও রাস্তাতে দিয়ে দিচ্ছি। বাড়িতে যে চাল তরকারি কিছু নাই, এগুলো আর ধান্দা নাই। আমার শাশুড়ি কষ্ট করে খায়, এখন আমার শ্বশুর সুদবে, তারও ঘর খানটাও নাই যে সুদবে। এখন কুণ্ঠে সুদবে, এখন তো হাঁকাইতে পারি না বাড়ি থেকে, তার লেগে এখন আমার গরুর ঘর খানে আমার শ্বশুর শাশুড়ি সুদ থাকে।